আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু সেভ ইমেজেস ইন ওয়ার্ক ফাইল। আচ্ছা, এই জিনিসটা কি আমি আগে সহজে বুঝাইনি। ধরেন আমি একটা কাজ করতেছি, যেখানে আমার 100টা পেজের অথবা 10টা পেজের অথবা 20টা পেজের একটা ফাইল। তো আমি প্রতিটা পেজে ধরেন কি করছি, আমি ভেক্টর দিয়ে প্রতিটা পেজ সাজাইছি। প্রতিটা পেজের মধ্যে ভেক্টর দিয়ে দিয়ে আমি আমার একটা ফাইল তৈরি করছি। তো কোনো একটা জায়গায় ধরেন কোনো ইমেজের প্রয়োজন হয়েছে, আমি সেখানে ইমেজ আনে বসাইছি। ধরেন আমি এখানে একটা ইমেজের প্রয়োজন হয়েছিল, আমি একটা ইমেজ আনে এখানে বসাইছি, বসায় আমি আমার মতন সুন্দরভাবে কাজ করছি। কাজ শেষে আমি কি করছি, এই ফাইলটাকে আমি সেভ দিছি। সেভ অ্যাজে গিয়ে আমি ধরেন এইখানে ইলাস্ট্রেটর, এইখানে একটা ফাইলের নাম লিখছি, ধরেন 01 লিখে আমি ফাইলটা সেভ দিছি। দিয়ে এখানে যা ছিল এইভাবেই আমি সেভ দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি। আচ্ছা, এখন কী হয়েছে, আমি এই ফাইলটাকে, আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, তো আমি ক্লায়েন্টের কাজ এটাকে এই ফাইলটাকে অবশ্যই পাঠাবো, ইমেজটাকে তো আর পাঠাবো না স্বাভাবিক। তো আমি ফাইলটাকে কি করছি, কাস্টমারের কাছে পাঠিয়ে দিছি। এখন কাস্টমার যখন এটাকে ডাউনলোড করছে, ধরেন কাস্টমার এটাকে নিয়ে ডাউনলোড করছে। আমি এই ইমেজটাকে একটু বাইরে রেখে আসি। আচ্ছা, ধরেন কাস্টমার ডাউনলোড করার পরে এই ফাইলটা পাইছে, সে তার ফোল্ডারের ভিতরে এই ফাইলটা পাইছে। আর আমি এই ফাইলটাকে একটু কাটিয়ে দিই। আচ্ছা, এখন দেখাই, কাস্টমার কিন্তু এই ফাইলটা তার কাছে পাইলো। এখন কাস্টমার যখন এই ফাইলটাকে ওপেন করতে ধরবে, যদি সে ইলাস্ট্রেটরে ওপেন করে, তখন কিন্তু এই লেখাটা আসবে যে তোমার এই ফাইলটা এখানে অ্যাভেলেবল নাই, মানে এই ফাইলটা এখানে পাওয়া যাচ্ছে না। এখন তুমি কি এটা রিপ্লেস করতে চাও কিনা? এখন ও কি করবে, রিপ্লেসে ক্লিক করবে, কিন্তু ওর কাছে তো আর ওই ইমেজটা নাই। আচ্ছা, এখন কি হবে, রিপ্লেস তো করতে পারবে না, তখন সে কি করবে, ইগনোর দিবে। ইগনোর দিলে কি হবে, দেখ, ইগনোর যখন দিবে তখন এই যে ইমেজটা থাকবে আমাদের কাছে আসে, দেখি এখানে আসে। যদি তার কাছে ইমেজটা না থাকে, এই ইমেজটা কিন্তু আর তার কাছে আসবে না, তার ফাইলের মধ্যে ওই ইমেজটা শো করবে না। ঠিক আছে, যদি সে রিপ্লেস করতে না পারে, ওই ইমেজটা তখন তার কাছে শো করবে না। এখন এইটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা একদম সহজ। যখন আপনি এই ফাইলটাকে সেভ দিবেন, সেভ অ্যাজে যায়, তখন সেভ দেওয়ার সময় আপনি অবশ্যই কি করবেন, এই যে ইনক্লুড লিঙ্কড ফাইল, এইটার মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করে আমি এবার ওকে দেই। দেখেন এবার কি হয়, এবার যখন আমি এটাকে কাটে দিয়ে ধরেন আমি এবার কাস্টমারকে আমি আমার ফাইল দিছি, সে ফাইল পাওয়ার পর এটাকে ওপেন করছে। আচ্ছা, এক সেকেন্ড, ভুল হয়েছিল কি, আমি ওই ইমেজটা ওখানে থাকা অবস্থাতেই আবার আমি সেভ দিছিলাম। যাই হোক, তো এখন কথা কাস্টমার এই ফাইলটাকে এখন পাইলো, পাওয়ার পরে সে যখন আবার ওপেন করবে, যখন আমি ওইভাবে করে সেভ দিছি, তখন কিন্তু তার কাছে আর রিপ্লেস যাবে না, অথবা ইগনোরের অপশনও আসবে না, এবং ওই ফাইলটা সেমভাবে যেখানে আমি বসাইছিলাম ওইখানেই থাকবে। অথবা আমাদের কাছেও এই সমস্যাটা হইতে পারে, ধরেন আমি এক জায়গায় সেভ দিছি ইমেজ, আরেক জায়গায় ফাইল সেভ দিছি, পরে যখন ফাইল ওপেন করতে যাব তখন ওই ইমেজ আর আসবে না। তো এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করব, অবশ্যই ওই যে যখন সেভ দিব, সেভ অ্যাজ যায় যখন সেভ দিতে ধরবো কোনো একটা কিছু লিখে, তখন আমরা কি করব, ওই যে এই জিনিসটার মধ্যে ইনক্লুড লিঙ্কড ফাইলটা দিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা অনেক সহজ। এটা অ্যাপ্লাই করলে দেখবেন আপনারা কখনো এই ভেজালটায় পড়বেন না। যখন আমি এটা জানতাম না, আমি এই জিনিসটা অনেক প্রবলেম ফেস করছি। যদি আপনাদের মধ্যে কেউ এটা না জানি থাকেন, আশা করি তার কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।